কি মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীত প্রায় শেষের পথে, তাই শীত চলে যাওয়ার আগে দুর্দান্ত স্বাদের এই পিঠেটি কিন্তু তৈরি করে নিন। একই সাথে আমি কিন্তু দুটো পিঠির রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সিদ্ধ পুলি বা পুলি পিঠে যেটাকে আমরা বলি, আর সেই সাথে কিন্তু দুধ পুলি। প্রত্যেকেই আপনারা দুধ পুলি তৈরি করেন, কিন্তু আমার পদ্ধতিটা একটু হলেও আলাদা রকম আছে বন্ধুরা। সেটাই আমি কিভাবে তৈরি করেছি এত সুন্দর লোভনীয় স্বাদের, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থেকে দেখে নিন, আশা করছি ভালো লাগবে। সেই সঙ্গে থাকছে টিপস। নতুন বন্ধু যারা এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। একদম নরম তুলতুলে স্বাদের দুটো পিঠের রেসিপি আজ আমি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে শুরু করা যাক আজকের আমার দুটো পিঠের রেসিপি। দুই রকম পিঠেতেই যেহেতু পুরটা আমার একই ধরনের পুর লাগবে, একই পুরেই আমি কিন্তু দুই রকম পিঠে তৈরি করব। এখানে আমি তাই কিছুটা বেশ নারকেল কোড়া নিয়েছি, আর এখানে কিন্তু আমি খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিশে যায়, তাই জন্য গ্রেট করে নিয়েছি। এখানে আমি গ্যাসে কিন্তু কড়াইতে কিছুটা গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড় এটা। এবার গুড়ের মধ্যে নারকেল আর খোয়াটা দিয়ে আমি পুর তৈরি করে নেব। এটা তো আপনারা সবাই করেন, সবাই পারেন, আমিও জানি, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু খোয়া ক্ষীর এই পুরের মধ্যে দেওয়ার। এর আগেও পিঠের রেসিপি আছে, আপনারা হয়তো যারা দেখেছেন তারা জানেন। আমি কিন্তু এই নারকেলের পুরের মধ্যে একটু খোয়া ক্ষীর ব্যবহার করি। এতে কি হবে, স্বাদটা তো দুর্দান্ত হবেই, আর খুব সুন্দর একটা পুরের মধ্যে একটা কিন্তু অন্যরকম একটা থাকবে। একটু নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। এতে আরো একটু সামান্য গুড় আমি অ্যাড করে দিয়েছি। খোয়া ক্ষীরের ব্যাপারটা যেটা, সেটা সব সময় যদি আপনাদের হাতের কাছে না থাকে, ওটা তো ধরুন কিনে আনতে হয় আমাদের দোকান থেকে, সব সময় যদি হাতের কাছে খোয়া ক্ষীরটা না থাকে, অবশ্যই এখানে একটু আমুল দুধ আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন। শুকনো আমুল দুধ কিন্তু এই পুরের মধ্যে যদি অ্যাড করে দেন, সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে এই পুরটা। কারণ পুরের স্বাদটা কিন্তু খুব বড় পিঠের ক্ষেত্রে ম্যাটার করে। পুরটা যত ভালো খেতে হবে, সে ঝাল পিঠেই হোক, মিষ্টি পিঠেই হোক, যে কোনো পিঠেই হোক না কেন, এর ভেতরে যে পুরটা দেব সেইটা যদি যত সুন্দর হবে, আমাদের পিঠেটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। পুর এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে আমি গ্যাসে আবারও বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। আপনারা সবসময় যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি কিন্তু এটা বাড়ির চালের গুঁড়ো ব্যবহার করি। আমি মিক্সিতে গুঁড়ো করেছি এটা। চালকে ধুয়ে রোদ্রে খুব শুকনো করে শুকিয়ে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে চাল নিতে চেলে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা খুব গরম হওয়া অবধি অপেক্ষা করব, একদম জলটা ফুটে ওঠা অবধি। জলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। আমি একটু কমিয়ে রাখছি, যদি পুরো জলটা না লাগে তার জন্য প্রথমেই অতটা দেব না। দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন। জল ফুটে গেলে এবার আস্তে আস্তে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। আপনারা প্রত্যেকেই, শুধু পিঠে বলে না বন্ধুরা, প্রত্যেকেই আপনারা সব রকমের রেসিপি করেন, রান্না করেন, সব রকমেরই, কিন্তু এক একজনের রান্নার ধরনটা এক এক রকম। এক একজন এক এক রকম করে রান্নাটা আমরা করে থাকি, তাই আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে বাকি জলটুকুও দিয়ে দেব, লেগে যাবে। সুন্দর করে এটা হাতের সাহায্যে থেসে থেসে মেখে আমি কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নেব।
আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু এটা মাখাতে হবে। 1 বাটি চাল গুঁড়িতে কিন্তু সেই বাটিরই 1 বাটি জল আমার লাগলো। সঙ্গে থাকুন বন্ধুরা, কিভাবে করলে দুধ পুলিটার স্বাদ দ্বিগুণ বাড়বে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। কড়াই থেকে নামিয়ে কিন্তু এইরকম ধোঁয়া ওঠা অবস্থাতে সুন্দর করে এটাকে যত এইভাবে চটকে চটকে থেসে থেসে মাখবেন তত কিন্তু এই ডোটা খুব স্মুথ হবে আর পুলিগুলো তৈরি করতেও কিন্তু সুবিধা হবে। তাই খুব গরম অবস্থাতেই কিন্তু এইভাবে সুন্দর করে থেসে নিতে হবে কড়াই থেকে নামানোর সাথে সাথে, না হলে এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই ঠান্ডা করা যাবে না। সঙ্গে থাকুন বন্ধুরা। পাঁচ মিনিট ধরে খুব সুন্দর করে আমি কিন্তু থেসে থেসে ডোটা একদম স্মুথলি তৈরি করে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো, না হলে এটা শুকিয়ে যাবে। এবার এটার থেকে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে একটা বাটির আকারে তৈরি করব। এর আগের দিনও আপনাদের আমি দেখিয়েছি, আগের দিনের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন। আর একদম কিন্তু এই বাটিগুলো যে তৈরি করি বন্ধুরা, আমি একদম কিন্তু পাতলা, দেখে বুঝতে পারছেন কতটা পাতলা। এগুলো যতটা পাতলা হবে আর একটু বেশি করে করে পুর ভরবেন ততটাই কিন্তু এগুলো খেতে ভালো হবে। একদম পাতলা করে আমি এগুলো তৈরি করি। ছোট বড় বিভিন্ন আকারেরই এটা হতে পারে, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। আমি এটা একটু মাঝারি সাইজের করেছি। এইভাবে প্রত্যেক কটা, আমার কিন্তু এটা সম্পূর্ণ সিদ্ধ চালের গুঁড়ি। সে আতপ চালটা মেশালে বন্ধুরা, আতপ চালে কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আর এই সিদ্ধ চালেরটা যদি করেন বন্ধুরা মানে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা একদম নরম থাকবে, বয়স্ক মানুষরাও খেতে পারবে। আর আতপ চালের করলে ওটা কিন্তু একটু শক্ত হয়। আবার ওরকম একটা পাতলা খোল তৈরি করে নিয়েছি। নিয়ে সুন্দর করে বেশি করে পুর ভরে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে একটা সুন্দর করে ডিজাইন, দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। কাপড়টা একপাশে ঢাকা দিয়ে সাইড থেকে থেকে এইভাবে কেটে কেটে নিয়ে সবগুলোকে এইরকম আকার দিয়ে তৈরি করে নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তারপরের ধাপটা অবশ্যই আমি দেখাবো। এরপরে আমি কি করব, সবগুলোতে কিন্তু আমার পুর ভরা রেডি হয়ে গেছে। এইগুলো সিদ্ধ রাখবো বলে এগুলোতে একটু একটু বড় সাইজ করেছি, আর এগুলো দুধের মধ্যে দেব বলে এগুলোকে কিন্তু একটু ছোট সাইজ করেছি। এবার দুধে যেগুলো দেব সেগুলোকেও কিন্তু আমি ভাপিয়ে নেব। অনেকেই আছে শুধু দুধের মধ্যে দিয়ে দেন, আমি কিন্তু পুরোপুরি এই কাঁচাটা দুধের মধ্যে দেব না। দুধের মধ্যে দিলে কি হবে, এই যে চালের যে এটা সিদ্ধ হয়ে না একটা কিরকম আঠালো আঠালো ভাব, দুধের স্বাদটা কিন্তু পুরো বদলে যায়। যার জন্য এটাকে কিন্তু আমি আলাদা ভাপিয়ে নিয়ে তারপরে আমি দুধের মধ্যে দেব। কিভাবে করছি একটু সঙ্গে থাকুন বন্ধুরা। আমি একটু একটা ফুটো থালার মধ্যে সব এগুলোকে সাজিয়ে নিচ্ছি, ছোটগুলো একদিকে আর বড়গুলোকে একদিকে এইভাবে সাজিয়ে নেব। খুব ছোট বড় কিন্তু আমি করিনি, একটু এটা বড় আছে আর এটা একটু ছোট আছে। আপনারা চাইলে আরো ছোট বা আরো বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন, তবে দুধ পুলির মধ্যে কিন্তু একটু ছোট ছোটই বেশি ভালো লাগে।
আমি একা হাতে করেছি তো, তাই খুব ছোট করতে পারিনি, এরকম মিডিয়াম সাইজের করেছি। এবার গ্যাসে কিন্তু আমি ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এটাকে থালাটা ওর ওপর বসিয়ে চাপা দিয়ে 30 মিনিট আমি ভাপিয়ে নেব। যেগুলো দুধে দেব সেটা আমার 30 মিনিট না ভাপালেও চলবে, কিন্তু এটাকে আমার 30 মিনিট ভাপাতেই হবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। 20 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। 20 মিনিট ধরে এগুলোকে কিন্তু ভাপিয়ে নিচ্ছে। সরি বন্ধুরা, সুন্দর করে কিন্তু এগুলো মোটামুটি আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর সেই ফাঁকে আমি কিন্তু এইদিকে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার মোষের দুধ। যারা প্রত্যেকদিন দেখেন আমার ভিডিও, খেয়াল করে দেখবেন আমি পায়েস বা এই সব দুধের জাতীয় যে জিনিসই বানাই না কেন, ক্ষীর জাতীয় বিশেষ করে আমি মোষের দুধ ব্যবহার করি। এখানে আমার 1.5 লিটার মোষের দুধ আছে। এটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আমি অলরেডি 1 লিটার করেই ফেলেছি। অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা আমার। এবার আমি আস্তে আস্তে এই দিক থেকে পুলিগুলোকে আস্তে আস্তে তুলে আমি দুধের মধ্যে দিয়ে দেব। প্রথম থেকে আমি দিইনি একটাই কারণে বন্ধুরা, যে চালের যে আস্তে আস্তে কিন্তু হাতায় করে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালের যে ওপরের লেয়ারটা থাকে না বন্ধুরা, ওটা তো একটা হরহরে ভাব হয়ে যায় দুধটা। দুধের যে আসল ক্ষীর ভাবটা চালের ওই লেয়ারটা একটা স্বাদটা অন্যরকম করে দেয়। তার জন্য পুরোপুরি কিন্তু আমি দুধের মধ্যে এগুলোকে সিদ্ধ করি না। দুধটাকে ঘন করে ক্ষীর বানিয়ে নিই, আর এটাকেও বেশ কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপরে দিই। আর এগুলোও আমার যেহেতু 20 মিনিট আমি ভাপিয়েছি, থালায় আমি একটু ছড়িয়ে দিয়েছি। এটাকে চাপা দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করব। আর এতেও আমি আরও 10 মিনিট খুব ভালো করে এবার দুধের মধ্যে ফোটাবো। এতে কি হবে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম সেই গাঢ় আঠালো ভাব হবে না, সুন্দর যে ক্ষীরের ভাবটা পুরো থাকবে। এতে কিন্তু দুধ পুলির স্বাদটা একদম অন্যরকম পাবেন আপনারা। এইভাবে একবার অন্তত বাড়িতে করে দেখবেন আর আমার কথা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সব সময় কিন্তু এইভাবে তৈরি করি। এতে কিন্তু একদম অন্যরকম হয়, খেতে কিন্তু বেশি ভালো হয়। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম। একবার হলেও এইভাবে তৈরি করবেন। 3টে ছোট এলাচকে মুখ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে কিন্তু এই পুলির থেকেও এই দুধের যে ক্ষীর ভাবটা এটাই কিন্তু বেশি খেতে ভালোবাসে সবাই। তাই জন্য আমি কিন্তু পুলি কম দিয়েছি, দুধটাই কিন্তু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু কম বেশি করে দুধটা দিতে পারেন অবশ্যই। আরো 10 মিনিট ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা আরো অনেক ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুধের পরিমাণ যত বেশি হবে বন্ধুরা, তত কিন্তু এটার স্বাদ বেশি ভালো হবে। আর এটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকটা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকটাতেও কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে মিষ্টি দিলাম না, গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমি দুধ অনুযায়ী 1 বাটি গুড় নিয়ে নিয়েছি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে তারপর গুড়টা মেশাবো। এখানেও আপনাদের সামনে একটা টিপস রাখছি আমি। অনেকেই হয়তো এই টিপসটা জানেন না, আবার অনেকে জানেন। আমি কিন্তু গ্যাস পুরো বন্ধ করে দিয়ে তারপর গুড়টা মেশালাম। সব সময় আপনারা এই যে গুড় দুধে দেওয়ার পরেই দেখবেন অনেক সময় পায়েস বা এই রকম দুধ পুলি রান্না করতে গেলে যেই গুড়টা দেন দুধটা কিন্তু কেটে যায়। যদি গ্যাস বন্ধ করে তারপরে এইভাবে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দরকার হলে আবার আপনারা গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিতে পারেন। তখন সেক্ষেত্রে কিন্তু এইভাবে ব্যবহার করলে দুধটা কিন্তু একদমই কাটবে না। প্রয়োজন হলে আবারও একবার গ্যাস জেলে আপনারা ফুটিয়ে নিতে পারেন, তাহলে একদমই দুধ কেটে যাওয়ার ভয় থাকবে না।
যারা জানেন না তাদের জন্য এই টিপসটা আমি রেখে দিলাম, আর যারা জানেন তারা তো জানেনই। এইবার দু রকমেরই পিঠে আমি কিন্তু সুন্দর করে এইভাবে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখুন আমার দুধ পুলির লুকটাও কত সুন্দর হয়েছে, আর এখানে আমার সিদ্ধ পুলিটাও একটু গুড় দিয়ে পরিবেশন করে দিলাম। সারা দিন কেন, পরের দিন সকাল অবধিও কিন্তু এই পিঠে দুর্দান্ত স্বাদ, মানে একদম নরম থাকবে, একটুও কোনো রকম শক্ত হবে না। তাহলে দুটো পিঠের রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন, আর আপনারাও এইভাবে তৈরি করে খাবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে।